কোরবানির গোশত বন্টন করার নিয়ম কি? আমাদের এলাকায় 3 ভাগ করে 1 ভাগ সমাজে জমা দেয়। সবার জমাকৃত অংশ একসাথে করে ফকির মিসকিনকে দেওয়ার পর অবশিষ্ট অংশ মাথাপিছু ভাগ করে। 3 ভাগের মধ্যে 2 ভাগ কোরবানিদাতা বাসায় নিয়ে যায় এবং সেখান থেকে আত্মীয় স্বজন প্রতিবেশীর মাঝে বন্টন করে বাকি অংশ রেখে দেয়। প্রশ্ন: সমাজে জমাকৃত গোশত ফকির মিসকিনকে দেওয়ার পর মাথাপিছু ভাগ করা জায়েজ কিনা? যারা কোরবানি দেয় তাদেরকে কি কোরবানি মাংস দেওয়া যায়? পরের প্রশ্ন হচ্ছে, 2 বা ততোধিক ভাইয়ের ফ্যামিলি একসাথে এক গরু দিয়ে কোরবান দিলেই কি কোরবান দেয়া আদায় হয়ে যাবে? এখানে একটা কথা বলে রাখি, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন। এই জন্য আমাদের সমাজে আজ কিছু মানুষ বলতেছে যে এক পরিবার থেকে একটা গরু বা একটা কোরবানি দিলে হবে, কিন্তু পরিবারের সংখ্যাটা তারা নির্ধারণ করতেছে না। পরিবার হচ্ছে যেই ব্যক্তি বিয়ে করেছে সে একটা পরিবার, তার যতক্ষণ পর্যন্ত তার আলাদা ঘর হয়নি, ততক্ষণ পর্যন্ত আলাদা ফ্যামিলি হয়নি, ততক্ষণ পর্যন্ত পরিবার এক। কিন্তু যখন সে আলাদা হয়ে গেছে তখন তার পরিবার আলাদা, অর্থাৎ আলাদা হয়ে গেছেন। বিয়ে করার পরে নিয়ম হচ্ছে একজন মানুষ একান্নবর্তী থাকে না, ভিন্ন পথে চলে আসে, আলাদা থাকতে হয়। এই জন্য যত মানুষ আলাদা হিসাবে আসে, ফ্যামিলিগত বা আলাদা আসে, কোরবানির ক্ষেত্রে বাবা একটা সবাই পক্ষ দিয়ে দিলেন এটা হবে না। কারণ বাবা তখন হচ্ছেন তারা অতিরিক্ত, তিনি তার সম্পদ না থাকলে তার উপর কোরবানির মশালা আসতেছে না। আর তার সম্পদ তাকে তিনি দিবেন, তিনি আর তার ওয়াইফ পক্ষ থেকে, আর সন্তানরা দিবেন প্রত্যেকে তার সম্পদ যারা আছে তারা সম্পদ হিসেবে প্রত্যেকে কোরবানি দিবেন। এখানে ফ্যামিলি একসাথে একটা গরু একবার দিয়ে দিলে হবে না। হ্যাঁ, একটা গরুতে আপনি এক ফ্যামিলির ততোধিক ভাই, এক বা একাধিক ভাই, অথবা 7 জন, 6 জন, 5 জন, 4 জন, 3 জন, 2 জন, একজন, একটা ফ্যামিলিতে যতজন আছে প্রত্যেকে একটা গরুতে দিতে পারবেন। 7-এর অধিক দিতে পারবেন না। 7 জনের অধিক থাকলে তারা আর দিতে পারবেন না। অর্থাৎ যদি কোনো আপনি মনে করেন যে আপনি 3 ভাই, 2 অংশ করে দিলেন, 3 দুগুণা 6, আর বাবাকে শরিক করলেন, করতে পারেন, তাহলে এটা হতে পারে, কোনো সমস্যা নেই। 7। আর যদি বলেন যে আমি 3 ভাই 3টা দিব, বাবা আলাদা একটা ছাগল দিবে, তাতেও কোনো সমস্যা নেই। 6 জোর বেজোর করা বাধ্যতামূলক নয়, জোড়ও হতে পারে, কোনো সমস্যা নেই। জোড় হতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি 2, 4, 6, 8, 2, 4, 6, 8 নয়, 2, 4, 6 পর্যন্ত আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। 7 পর্যন্ত সর্বোচ্চ, 7-এর উপরে উঠা যাবে না, 7-এর উপরে উঠা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তো একই ফ্যামিলিতে অথবা অন্য ফ্যামিলিতে হতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ বিভিন্ন ফ্যামিলির লোক 7 জন হলেই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা 7 জন অংশগ্রহণ করো, বলেন না এটা যে একই পরিবার তোমাদের হতে হবে, এবং একই পরিবার ছিল না তারা, এবং তারা ছিল তখন হজের মধ্যে তারা 7 জন করে অংশগ্রহণ করেছিলেন এক একটা উটের মধ্যে। তো সুতরাং উট গরু মহিষ একই হুকুম রাখে, সেখানে 7 জন করে অংশগ্রহণ করতে পারবে। একই ফ্যামিলির একাধিক লোক একত্র সেখানে দিতে পারবে, সর্বোচ্চ 7 জন, বা বিভিন্ন ফ্যামিলির সর্বোচ্চ 7 জন একটি গরুতে কোরবানি দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে ফ্যামিলি বলতে আমরা যেটা বুঝাচ্ছি, আবারও বলছি, ফ্যামিলি বলতে যেন এইটা না বুঝে যে আমরা সবাই একান্নবর্তী পরিবার। এখন যেটা মানুষ বলে একান্নবর্তী পরিবার শরীয়তের এলাও করা জিনিস না, এটা একটা ফালতু জিনিস। এটা আমাদের দেশীয় কালচার, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যে ব্যক্তি বিয়ে করবে সে আলাদা হিসাব করবে, তার সব কিছু, তার টাকা পয়সা, তার চলাফেরা, তার ফ্যামিলি মেনটেন সব কিছু আলাদাই করবে, এবং তার বাবা মাকে তার সাথে রাখবে, এবং তার জন্য বাবা মাকে সাথে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়বে। কে রাখবে এটা তার দায়িত্বের ভিতরে পড়বে, অথবা বাবা মা নিজেরা সামর্থ্যবান তারা ভিন্ন থাকবে, এতে কোনো সমস্যা নেই। তারা সন্তান বাবা মা দেখাশোনা করবে। এটা হচ্ছে ইসলামিক পারিবারিক কাঠামোর নিয়ম। ইসলামিক পারিবারিক কাঠামো এটা নয় হিন্দুদের মতো যে সব আমরা একান্নবর্তী, অথবা কেউ বলে আমরা এখন পর্যন্ত বাপ চাচারা হাঁড়ি ভাগ করে নাই, এই জাতীয় গর্ব করে। এগুলি হিন্দুয়ানি গর্ব, এগুলি মুসলিমদের গর্ব হতে পারে না। বরং তারা যেই ব্যক্তি মারা গেছে তার সম্পদ ভাগ বন্টন হবে, সুন্দরভাবে দেখা যাবে কায় কতটুকু পেয়েছে, সেভাবে তার প্রত্যেকে আলাদা হয়ে যাবে। মেয়েকে আলাদা দিয়ে দেবে, ছেলে আলাদা নিয়ে যাবে, ফুফুরা আলাদা নিয়ে যাবে। ভাগ হওয়ার পরে যেটা থাকবে সেটা নিয়ে প্রত্যেকে তার ফ্যামিলি গঠন করবে। ইসলাম এখানে একান্নবর্তী পরিবারের কথা বলে না। পরবর্তীতে যে সমস্যা তৈরি হয়েছিল, মানুষ ব্যক্তিত্ব হিসেবে তৈরি হয় না, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে তৈরি হয়, এটা কিন্তু শরীয়ত বলে না। তাহলে এই বিষয়টা জানতে, ফ্যামিলি বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? প্রত্যেকে ফ্যামিলি ইন্ডিভিজুয়াল ফ্যামিলি হবে। বাবা আছে 7 ছেলে ভিন্ন থাকে সবসময়, এখন বাবা একটা কোরবানি দিয়ে দেবে, এইটা 7 ছেলে থেকে হয়ে যাবে, কথাটা এরকম না। এটা যারা বুঝছেন তারা ভুল বুঝেছেন। আর যদি একসাথে থাকে, বাবা আছে, বাচ্চা কাচ্চা সব মিলে একটা কোরবানি দিয়ে দেবে, এটা সবার পক্ষে আদায় হয়ে যাবে, যেহেতু তার কোনো আলাদা কোনো ফ্যামিলি হয় না, আলাদা টাকা পয়সার ব্যবস্থাপনা হয়নি। আর যার টাকা পয়সা আলাদা আছে, ভিন্ন ফ্যামিলি হয়েছে, সে আলাদা কোরবানি দিবে, সে একজনের কোরবানি দিয়ে সবাইকে শরীক করতে পারবে না। এখন বলেন যে বাবা আছে, আরও এই ফ্যামিলিতে 10 জন সন্তান আছে, আর অন্যান্য বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, সবাইকে তিনি দোয়া শরীক করতে পারবেন,
দোয়া শরীক করতে পারবেন, কিন্তু তিনি একটা কোরবানি দিয়ে সবাইকে বলেন যে আমি যেহেতু একটা কোরবানি দিবেন এবং বলেন যে আমি 10 জনের পক্ষ থেকে দিচ্ছি, হ্যাঁ এটা হবে যদি তাদের কোনো সম্পদ না থাকে, তারা কোনো আলাদা ফ্যামিলি না থাকে, তাহলে এটা আদায় হয়ে যাবে, একজনের আদায় হবে আর বাকিটা দোয়ার মধ্যে শরীক হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এটাকে আলাদা করে একজনে দিবেন হিলা করার জন্য, যে আমরা সবাই আসি বাইরা সবাই মিলে এখন বাবা আপনি দিয়ে দেন, তো আমরা দেওয়া লাগবে না, এই জাতীয় হিলা করার দরকার নেই। ইসলাম এটা হিলা করতে বলে না। এই জাতীয় হিলা অনেকেই চালু করেছেন, আমাদের নলেজে আছে, এটা কিন্তু ঠিক কাজটি হয়নি। কোরবানির গোশত বন্টন করার নিয়ম কি? আমাদের এলাকায় 3 ভাগ করে, 1 ভাগ সমাজে জমা দেয়, সবার জমাকৃত অংশ একসাথে করে ফকির মিসকিনকে দেওয়ার পর অবশিষ্ট অংশ মাথা পিছু ভাগ করে। 3 ভাগের মধ্যে 2 ভাগ কোরবানিদাতা বাসায় নিয়ে যায় এবং সেখান থেকে আত্মীয় স্বজন প্রতিবেশীর মাঝে বন্টন করে বাকি অংশ রেখে দেয়। প্রশ্ন, সমাজে জমাকৃত গোশত ফকির মিসকিনকে দেওয়ার পর মাথা পিছু ভাগ করা জায়েজ কিনা? যারা কোরবানি দেয় তাদেরকে কি কোরবানি মাংস দেওয়া যায়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্নটি যেহেতু এখন কোরবানি খুব আমাদের সন্নিকটে, খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে 3 ভাগ করে সমাজে। এই 3 ভাগ করাটা এটা কোনো নির্দেশনার নয়, উত্তম কাজ হচ্ছে, এটা ফরজ না। অর্থাৎ কেউ যদি দিতে পারে ভালো, সুলুসুন লিনাফসিহি, সুলুসুন লে যুয়ুফিহি, সুলুসুন লে ফুকারা ওয়াল মাসাকিন, এবার সলবে সালিহিন 3 ভাগ করতেন, আতলাতান 3 ভাগ করতেন। তো 3 ভাগ করাটা ফরজ ওয়াজিব মনে করা ঠিক নয়, আর সমাজে এইভাবে নিয়ে যাওয়াটা ঠিক হবে না আমি মনে করি। এই কারণে একজন মানুষ এমনও হতে পারে তার আসলে চাহিদা আছে, ঘরের ভিতরে এত একটা ছাগল জবাই করছে, তার ফ্যামিলি সংখ্যা বেশি, সেখানে আবার 3 ভাগ করে ফেললে পুরোটাই, তাহলে কিন্তু এটা অনেক সময় তার জন্য, ফ্যামিলির জন্য কষ্টকর হয়ে যায়। আবার অনেকের কাছে লোক নাই, সে পুরোটাও দিতে পারে, তাহলে আপনি 3 ভাগ করার বাধ্যতামূলক মনে করাটার কোনো নিয়ম নাই। এইটাই হচ্ছে সমস্যা। আজ সমাজে যেটা হচ্ছে, এই 3 ভাগ করা বাধ্যতামূলক করা হচ্ছে। অনেকেই ফোন করে বলে শেখ 3 ভাগ কেন করতে হবে, 3 ভাগকে বাধ্যতামূলক কিনা। অনেকেরই আবার মনে কষ্ট নিয়ে দেয়া হয়, মন থেকে খুশি হয়ে দেওয়া হচ্ছে না। আর যা মিসকিনকে দিবেন তা অবশ্যই মন খুশি করে দিতে হবে, মন খুশি করে দিতে হবে। আনজহ রেগে না, এটা 2 অর্থ আছে, অর্থাৎ আপনার অন্তরটা অতিরিক্ত, যে আমি আমার অন্তর অমুখাপেক্ষী এর থেকে দিচ্ছি, একটা মুখাপেক্ষী থেকে দিচ্ছেন, মনে টান রয়ে গেছে যে আমার চলতো কিন্তু নিয়ে যাচ্ছে, বা এরকম সামাজিক কারণে নিয়ে যাচ্ছে। অনেক সময় এটা কিন্তু মানসিক উৎপীড়নের কারণে হয়, এবং এটার কারণে অনেক সময় আপনার এই দানটাও কিন্তু কবুল হচ্ছে না। তো সমাজে এইভাবে ভাগ করে নিয়ে যাওয়ার সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখি না। সুতরাং এইভাবে ভাগ করে নিয়ে যাওয়াটা আমরা পছন্দ করি না। প্রত্যেকে তার মতো করে দিয়ে পৌঁছায় দিবে গরিবের ঘরে, 1 ভাগ আশেপাশে যারা আছে তাদের ঘরে ঘরে নিয়ে পৌঁছায় দিবে, এটা উত্তম। সমাজে দিলে এটা মানুষের সাথে ইন্টারাকশন হয় না, এটা এই সামাজিক ইন্টারাকশন হয়, এর মাধ্যমে পরস্পরের সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় না। তাহলে আমার মনে হচ্ছে এই যে সিস্টেমটা আপনাদের এলাকায় চালু আছে, এটা সঠিক সিস্টেম নয়। এর বিপরীতে আপনারা প্রত্যেকে তার মতো করে ইন্ডিভিজুয়ালি দান করবেন। আর যার মনে হয় যে আমি জমা দিব, যারা দিবে আমার পক্ষ থেকে সে দিয়ে আসবে, বাধ্যতামূলক করে নেওয়া যাবে না নিয়মটা, নীতিটা, এটা কিন্তু ঠিক হবে না। কারণ এর মাধ্যমে একটা নতুন জিনিস চালু করা হবে। আর এখানে আরেকটা জিনিস আপনি যে বলেছেন এটা আরও মারাত্মক, সেটা হচ্ছে 3 ভাগে 2 ভাগ কোরবানিদাতা বাসায় নিচ্ছে, এখান থেকে আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে বাকিটা রেখে দেয়। হ্যাঁ, এটার সমস্যা নেই, 3 ভাগ 2 ভাগ নিয়ে কোরবানিদাতা বাসায় যায়, ওইতে কোনো সমস্যা নেই। আপনি যে প্রশ্ন করেছেন সমাজে, অর্থাৎ 3 ভাগে 2 ভাগ কোরবানিতে নিয়ে যায়, সেখান থেকে আত্মীয় স্বজন নাও দেয় তাও তো কোনো সমস্যা নেই, পুরোটাই তিনি খেতে পারবেন। আত্মীয় স্বজনটা পুরোটা দিলেও কোনো সমস্যা নেই, আর যে একটু কমও দেয়, কিছু দিল না, তাতেও কোনো সমস্যা নেই। আপনি যে প্রশ্ন করেছেন সমাজে জমাকৃত গোশত ফকির মিসকিনকে দেওয়ার পর মাথা পিছু ভাগ করা জায়েজ কিনা, এটা তো জায়েজ নেই। অর্থাৎ ফকির মিসকিন দেওয়ার পর যেটা বাকি থাকবে, কেন বাকি থাকবে? আপনি ফকির মিসকিন দেওয়ার জন্য নিয়েছেন, এটা আর একটু এদিক সেদিক করা যাবে না। সেখানে যারা জমা করে সমাজে, এরা আবার মাথা পিছু ভাগ করা, এটা তো জায়েজ হবে না। কারণ এটা কি হিসাবে নিচ্ছে? ফকির মিসকিনের সম্পদ আবার ধনীর জায়গায় চলে গেছে। এটা কোনো জাকাতের জিনিস নয় যে আমেলিনে আলেহে যারা কাজ করবে তারা নিবে, বা শরীর কর্তৃক রাষ্ট্র কর্তৃক নিয়োগিত লোক নয় সে। এই জন্য তার জন্য একটু নেওয়া জায়েজ হবে না, কারণ ফকির মিসকিনের জন্য নিয়েছে সে। ফকির মিসকিনকে পুরোটাই ভাগ করে দিতে হবে, সেখানে আর মাথা পিছু ভাগ করে নিজেরা কোনো কিছু নেওয়া জায়েজ হবে না। এটা একটা নতুন সমস্যা তৈরি হয়েছে, এবং এটা একটা নতুন বেদাতের কারণে আরও 10টা বেদাতের জন্ম দিবে। এই জন্য আমরা অনুরোধ করবো, যারাই কোরবানি দিবেন তারা নিজেরা কষ্ট করে বন্টন করবেন গরিবদের মাঝে, যদি পারেন, যদি সম্ভব হয় আপনার পক্ষে, যদি আপনার দেওয়ার মতো থাকে। আর যদি গরিবের মধ্যে বন্টন করার মতো না থাকে, অল্প থাকে, অল্প দিবেন।
আর যদি 3 ভাগে 1 ভাগ দিবেন, দিয়ে দেন, আপনি নিজে ভাগ করে দেন, তাতে ভালো। আর যদি এটাও করতে না পারেন যে আমি ভাগ করতে পারছি না বা বর্তমান অবস্থা আমার জন্য সুইটেবল না, আমি চিনি না, তাহলে আপনি সমাজে জমা দিতে পারেন। সমাজপতি যারা নিবে তারা সেটাকে প্রত্যেকের কাছে গরিবদের জন্য ভাগ করে দিতে হবে, নিজেরা এর থেকে কোনো অংশ নিতে পারবেন না, কারণ এটা তার অংশ নয়, এটা তার জন্য দেওয়া হয়নি, ফকির মিসকিনকে দেওয়া হয়েছে। এখন বলতে পারেন যে গরিব কোরবানি গোশত তো ধনী গরিব সবাই খেতে পারে, তাহলে কি আমি নিতে পারবো না কেন? সেটা হ্যাঁ, আপনি যদি তাদের থেকে আলাদাভাবে নেবেন, আপনাকে তারা আলাদা দিবে যদি কোনো তারা মনে করে যে আমি একটুকু দিলাম, একটুকু ওদেরকে দিলাম, যেহেতু আমার কাজটা করে আমার কাজের জন্য তারা বসে আছে, এদেরকে আমি হেল্প করি, এটা হলো আলাদা। ধনীদের খাওয়াইতে পারে, কিন্তু কোনো বিনিময় দিতে পারে, বিনিময় হিসেবে নিতে পারবে না তারা, অর্থাৎ এই কাজের বিনিময় নয়। এবং তাদেরকে আমি খাওয়াই, সম্মান করলাম, খাওয়াইলাম, ডেকে আনি, যেহেতু তারা আমার কাজটা করে দিয়েছে, এটা আলাদা মশালা, কিন্তু এটা কোনো বিনিময় হতে পারবে না, অর্থাৎ এটার কোনো বিনিময় হয় না, তাবারুর কোনো বিনিময় হয় না, এই তাবারুর কোনো বিনিময় নিতে পারবে না তারা। তাহলে সমাজে আপনাদের যেটা প্রচলিত আছে 3 ভাগ 1 ভাগ নিয়ে যাওয়া, এটাও বাধ্যতামূলক মনে করা যাবে না। আর সমাজে জমাকৃত ফকির স্পিরকে দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাকেও ভাগ করে নিয়ে ওরা সমাজপতিরা ভাগ করে নিতে পারবে না, এটাও জায়েজ নেই। আশা করি বিষয়টি বুঝে আসছে। পরের প্রশ্ন হচ্ছে, যারা কোরবানি দেয় তাদেরকে কি কোরবানি মাংস দেওয়া যায়? যারা কোরবানি দেয় তাদেরকে কোরবানি মাংস দেওয়া যায়। কোরবানি মাংস ধনী গরিব সবাই খেতে পারে। আপনি আপনার আত্মীয় স্বজন যারা তাদেরকে দিতে পারেন যে দেখো, খেয়ে দেখো আমারটা কেমন হয়েছে, অথবা সে দিবে আমারটা কেমন হয়েছে দেখো, পরস্পরকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তাহাবু, মহব্বত। যত বেশি আপনি হাদিয়া দিবেন তত মহব্বত বাড়বে। আপনারটা দেখলো, আপনারটা খেয়ে দেখলো, সে তারটা আপনি খেয়ে দেখলেন, প্রত্যেকে একে অপরকে দিতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে এটা ফকির মিসকিন হিসেবে দিবে না, দিবে সে এটাই যে পরস্পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেওয়ার মধ্যে দিবে, কাউকে একটা অংশ দিবে, সেও আর তাকে একটা অংশ দিবে, এটা হতে পারে, কোনো সমস্যা নেই। এটা হলো হাদিয়ার অংশ, হাদিয়া হিসেবে একে ধনীকেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। যারা কোরবানি দিবে তারাও খেতে পারবে, যারা কোরবানি দেয় না তাদেরকেও দিবে না, এতে কোনো সমস্যা নেই।